হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটু তোমাদের সাথে পনিরের রেসিপিটা এই মিনি ব্লগটাতে শেয়ার করে দিই। অনেক অপেক্ষা করিয়েছি তোমাদের, আর নয়। তো দেখো, তার জন্য আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম, আর তেলটা গরম করে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ। আর হলুদটা দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে একে একে পনিরগুলো ২ ভাগ করে নিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, তোমাদের তো আগের মিনি ব্লগে বলেই দিয়েছিলাম যে আমি পনিরগুলো শুধু তেলের মধ্যে দেই আর একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিই। কারণটা হচ্ছে বেশি ভাজা পনির আমার একটুও ভালো লাগে না। যেহেতু এটা আবার আমুল দুধের পনির, সেজন্য এটা শক্ত, শক্ত একদম রবারের মতো করে, একটুও টেস্ট লাগে না বেশি ভাজলে পরে। তাই হালকা করে ভেজে নিয়েছি আর উঠিয়েও নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে এইভাবে উঠিয়ে নেব। তারপরে সেই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ তেল দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। সঙ্গে দিয়ে দিয়েছিলাম কয়েকটা পাঁচফোড়ন, পরে দিয়েছিলাম, সেটা এখন এখানে দেখা যাচ্ছে না। তো আমি এইভাবে সিম্পল নানান রকমভাবে আর কি পনিরের রেসিপি রান্না করার চেষ্টা করি। তো এদিকে দেখতে পাচ্ছ আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম এখানে তেলটায়। দিয়ে ভালো করে এখন কষাতে শুরু করব। একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো থালা ধুয়ে জল। কারণ তোমরা কম বেশি সবাই জানো আমি একদমই কোনো জিনিস নষ্ট করতে পছন্দ করি না। তারপরে দেখো, ওই যে পনিরটা বেঁচে গেছিলো সেই পনিরটা একটু জল দিয়ে ঘুলিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এই পনিরটাও ফুটে আসলে পরে দিয়ে দেবো হলো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দেওয়ার পরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে, যতক্ষণ এটা কাঁচা কাঁচা গন্ধটা যাচ্ছে না ততক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো। আর এই জলটা একটু বেশি পরিমাণ পড়ে যাওয়ায় একটু আমার অসুবিধাই হয়েছিল, তবে বাদবাকি পরে সব ঠিকই হয়ে গেছিলো। তো আমার মতো এরকম ভুল কেউ করো না। তারপরে দেখো ওই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব। নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা উল্টে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আরেকটু ভালো করে কষিয়ে নেব এখন। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এতে পনিরগুলো। তোমরা হয়তো ভাবছো এটা আবার কেমন রান্না? হ্যাঁ, আমি এভাবেই রান্না করি। একদিন ভালো হয়, একদিন খারাপ হয়। আর এই শনিবারের এই পনির রান্নাটা বিশ্বাস করো সবাই খেয়ে বলছে যে খুবই ভালো লেগেছে, তবে আমার একটুও ভালো লাগেনি। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো, আবার চাইলে নাও ট্রাই করতে পারো। তো এদিকে দেখো, পনিরটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম জল।